আরে কুবদারের মুসলমান ভাইয়েরা, মা কি জিনিস, বাবা কি জিনিস একটা বারান্দা করিও। রাত্রে 2:30 3টায় যদি বাড়ির দিকে ফিরো, খলিঞ্জার টুকরা গার্লফ্রেন্ড ঘুমায়, খলিঞ্জার টুকরা বউ জমিনের মধ্যে ঘুমাই যায়। আমার একমাত্র নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা মা জননী সারাটা রাত বিছনার মধ্যে অপেক্ষা করয়। এর বাদেও লাইট জ্বালাই একবার বারে যান, একবার ভিতরে আইন, ফোন করেন, বাবা কোন জায়গার মধ্যে জমি নয় আর তুমি আই গেছো। আমি যখন মোবাইল সুইচ অফ হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, কোনো ক্ষেত্রে নেটওয়ার্ক থাকে না, যখন ফোন রিসিভ হয় না, আমার মা জননী সারাটা রাত বারে যায় না আর গড়ো আই। একবার আমার বড় ভাইয়ের কাছে যাই, একবার আমার বাবার কাছে যাই, একবার আমার বোনের কাছে যাই, একটাবার ফোন করিয়া দেখো রে আমার আওলাদ গুতা কোন জায়গার মধ্যে আছে। আরে আমি জাবির হুসাইনের কথা কইয়া দেওয়াই, সারাটা রাত রাস্তাত খাটে, সকালবেলা বারোয়াই, ফজর পর্যন্ত গাড়ির মধ্যে রানিং গোতাকে, এরপরে একটাবার ফোন বন্ধ হয় না। 2:30 3টায় 4টায় 5টায় দেখবাই কল করিয়া, ও দাদু তুমি কোন জায়গার মধ্যে আইছ। যখন সন্তানে ফোন করিয়া ফোনের জবাব দিয়া কই, মা ও জায়গার মধ্যে আইছি। এর বাদেও গিয়া দেখা যায় আগে মায়ের দরজা খুলইন, হৌ ঠিক কিনা। আমার মা তো এমন এক মা রে ভাই, দুনিয়ার নিঃস্বার্থ ভালোবাসা দিয়া মায়ের 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া কুলোর মধ্যে 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া যে মায় আমরা জমিনের মধ্যে লালন পালন করিয়া গেলা, ও মার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বাবার লগে যে মানুষে ভালোবাসা লাগায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জত পাইতে চাও, জমিনে যদি সম্মান পাইতে চাও, জমিনের মধ্যে যদি দুনিয়ার ইজ্জতের আসনের মধ্যে বইতে চাও, দুনিয়ার সব কিছু বাদ দিয়া হইল তোমার মা বাবার জমিনও খেদমত করিও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার উম্মত হল আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত ফয়সালা দিতরা, চূড়ান্ত রায় দিতরা, চূড়ান্তভাবে ঘোষণা করিয়া দিতরা, তোমরা তোমাদের আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব করার বাদে, আমি আল্লাহর গোলামি করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। কারণ মা বাবার লগে যদি তোমরা ভালো ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবো। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। ও যুবক হল, যে সময় তুমি বড় হইবাই, ও মুসলমান ইমানদার হল, ও হিন্দু ভাইয়া নকল, খ্রিস্টান ভাইয়া নকল, যখন জমিনের মধ্যে তুমি বড় হইবাই, তোমার শরীর মোটা হয়ে যাব গিয়া, শরীরের মধ্যে এনার্জি জমি যাব গিয়া, কোনো এক সমাবেশ বইবাই, কোনো এক মজমুআত বইবাই, কোনো জায়গার মধ্যে বহার পরে যদি তোমার মায়ে তোমারে কোনো কটু কথা কইলাই, তোমার বাবা যদি তোমারে কোনো কটু কথা খান্তা কইলাই, তোমার জবান দিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, বরং উফ শব্দ ব্যবহার না করিয়া তুমি তোমার মারে তুমি রেসপন্স দাও, তুমি তোমার বাবারে তুমি রিপ্লাই দিলাও, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মারে তুমি এমনভাবে মহব্বতের আনসার দাও, এমনভাবে নরম জবাব খান্তা দিলাও। সাহাবায়ে কেরাম হলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার ভাই আমার হাজার মানুষের সামনে বেইজ্জত করলা, হাজার মানুষের সামনে আমার বাবায় কষ্ট দিলা, এর বাদেও আমি আমার বাবারে কোন কারণে মহব্বতের জবাব খান্তা দিতাম। বিশ্বনবী ফরমান, ও সন্তান হল, ও সাহাবায়ে কেরাম হল, তুমি যে সময় ছোট্ট ছিলাই, বালা করি মাতিতে পারতাই না, হাঁটিতে পারতাই না, তোমার কারণে তোমার মায় লাগাবাড়ি মানুষের লগে ঝগড়া করলা, তোমার কারণে তোমার বাবায় লাগাবাড়ি মানুষের লগে কত ফিতনা করলা, তুমি কত দুষ্টামি করলাই, কত ঠেংরামি জমিন খানো করলাই, এর বাদেও তোমার মায় তোমারে গালি দেন নাই, তোমারে মারেন নাই, তোমার বাবায় তোমার ঠেংরামি জারিয়া সহ্য করতে না পারিয়া যখন বাড়ির থেকে বার করিয়া দেন, সারাটা দিন তুমি পাগলের মতো ঘোরাঘুরি করো, কিন্তু আমার মায় বাতর তাল খান্তা তুলইয়া ফিস দোয়ার ডাক দিয়া খুলিয়া খন্ডে, দাদুমণি তোমার বাবায় তোমারে বহু আমি খয়ার সামান্য বাত খাইয়া তুমি ঘর থাকি যাও, নতুবা তুমি জমিন হরু হয়ে যাবাই। সুবহানাল্লাহ। আরে ভাই, মা তো এমন মা, সারাটা রাত যদি না খাইয়া গুসা করিয়া ঘুমাই, এর বাদেও আমার মা বিছানাত যাই, বারবার দরজার মধ্যে তাবরাইন, বারবার দ্বারকিয়া খুন, দাদুমণি একটা খামর বাদ জমিনের মধ্যে তুমি খাইয়া যাও,
রাত্রে যদি আনা খাইয়া তুমি বিছানার মধ্যে তুমি ঘুমাও, 100 আর মাংস জমিন সম্ভব ঠিক কিনা? ইমার কথা আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তোমারে বড় বানাইবা, আল্লাহ তোমারে জমিন হাত মুঠা দিবা, ফাউ মুঠা দিবা, তোমারে আল্লাহ জমিন ব্রেইনিস্ট বানাইবা, আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক জমিন বানাইবা। তোমার মার কাপড়ের দিকে চাইয়া, তোমার বাবার পোশাকের দিকে চাইয়া, তোমার মা বাবার জমিনের মধ্যে তুমি ইগনোর করিও না। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার ইজ্জত যদি পাইতে চাও, সম্মান যদি জমিনের মধ্যে তুমি পাইতে চাও, তোমার মার লগে ভালো ব্যবহার করিও, বাবার লগে ভালো ব্যবহার করিও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একদিন একজন সাহাবী তার সামনে আইলা, ওকে একজন তার বৃদ্ধ বয়সী বাবা, শরীরের মধ্যে ফুন্না পোশাক লাগায়। নবীজি তার সামনে আওয়ার বাদে সাহাবীরে দিকে, হো আল্লাহর বান্দা, ও যে মুরব্বী মানুষ তোমার লগে দেখা যায়, এই তোমার কি হয় ওর পরিচয় বলতে গে বিশ্ব নবী ফরমাইন, ই সাহাবী লগে লগে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ে থাকলে একমাত্র আমার বাবা। বিশ্ব নবী ফরমাইন, ও সাহাবী তোমারে কইয়া দিয়ার, তোমার বাবার লগে যদি রাস্তা পায় তুমি হাঁটিয়া যাও, তোমার বাবার আগে আগে তুমি হাঁটিও না। তোমার বাবা যদি কোনো জায়গাত মাথা মাতইন, তোমার বাবার সামনে আঙ্গুল তুলা মারিয়া কথা হইও না। তোমার বাবা যদি কোনো মজমুআর মধ্যে যায়, তোমার বাবার আগে তুমি বসার চেষ্টা করিও না। আমি নবী তোমারে নিষেধ দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর খেদমত থেকে আর বাড়ির মধ্যে রওনা দিলেন। 5 মিনিটের ভিতরে আবার দৌড়াই আয়া বিশ্ব নবীজির খেদমতের মধ্যে হাজির হয়ে যায় আর রিয়াল দিয়া খান্না খাটি করেন। সাহাবায়ে কেরাম বলে ফরমান, আবু হুরায়রা ভাই, 10 মিনিট আগে তুমি আমাদের সামনে থাকি বার হইয়া গেলাই, এখন কোন কারণে খান্দি খান্দি তুমি মসজিদে নবীর মধ্যে তাশরীফ আনলাই? আবু হুরায়রা ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, আমি আইছি বিশ্ব নবীজির লগে দেখা করাত। সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু হুরায়রা কত নম্র মানুষ, আমার ভাই আবু হুরায়রা কত ভদ্র মানুষ, সামান্য আগে আমার সামনে থাকি বার হইয়া গেলা, এখন দেখি খান্দি খান্দি আমরার সামনে আইলা। আল্লাহর নবী ফরমান, আবু হুরায়রা, গোটা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তোমার লাখান নম্র ভদ্র সাহাবী খেও নাই, এর বাদে এত খান্দন খান্দিয়া তুমি আমার সামনে খানো কেন আইলাই? হযরতে আবু হুরায়রা ফরমাইন, নবী আপনার খেদমত তাকিয়া দিনী শিক্ষা অর্জন করি আমার বাড়ির যাইতে রওনা দেওয়ার দেরি হওয়ার কারণে আমার মা হইলা মুশরিকা, আমার মা হইলা ও মুসলমান, আমার মা আপনারে সহ্য করতে পারেন না, এর লাগি আমারে বড় দবর মারধর করছেন। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমাইন, ও আবু হুরায়রা, তুমি কি আমার কাছে তোমার মার বিচার যাওয়ার জন্য এসেছ? হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আইছি আপনি আমার মার লাগি দোয়া করো, খোয়া আল্লাহ যেন আমার মারে হেদায়েত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমান, ও আবু হুরায়রা, তুমি যদিও তোমার মা যদিও মুসলমান হইন, তুমি যদি আমার কাছে বিচার দিলাও, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার মার বিচার করার ক্ষমতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষমতা নয়। সুবহানাল্লাহ। ও আবু হুরায়রা, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই, কোনো বেটির ক্ষমতা নাই, কোনো সন্তানের মা বাবার বিচার সন্তানের করিয়া দিতা, আমি নবী তোমারে কইয়া দিয়ার ই ক্ষমতা আল্লাহ আমারে দে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আত্মুল্লাহ মারিয়া দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা, ও আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত দান করো। কুয়া আবু হুরায়রা দৌড় আরম্ভ করেন দেওয়াই, পিছন থেকে সাহাবায়ে কেরাম হলে জুব্বার ভিতরে জাফট মারিয়া দরিয়া দিকে, ও ভাই তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা ফরমাই, তোমরা আমারে ছাড়ো, আমি দেখতাম আমার নবীর দোয়া আগে বাড়িত গেল নাকি, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যেতাম। আবু হুরায়রা দৌড়ি দৌড়ি যখন বাড়ির মধ্যে যায়, গিয়া দেখেন দরওয়াজা খানটা ভিতরের দিকে লক্ষ্য করা, ওই সময় দরওয়াজার মধ্যে ওলা টুকি মারন দেওয়াই, ভিতর থাকি জবাব আয়, ও আল্লাহর বান্দা তুমি খে খোলায় বলে আমি আবু হুরায়রা তোমারে হইয়ার। মায়ে জবাব দিলা, বাবা সামান্য অপেক্ষা তুমি করো, আমি গোসল করিয়া তোমার সামনে আয়ার। আবু হুরায়রা ফরমাইন, আগে আমার মারে ডাকার কারণে মার যে আওয়াজ খানতা পাইলাম, এই আওয়াজও মুশরিকর গন্ধ দেখতে পাইলাম,
আর এখন আয়া নবীজির দোয়া পরে আমার মারে আমি ডাক দিলাম, এই ডাকর মধ্যে তৌহিদর গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা মায়ের দরওয়াজা খুলিয়া বলেন, বাবা তোমারে মারছি, আমার বড় কষ্ট লাগে, তুমি আমারে ফাললে মাফ করিয়া দিও, আর তোমার হবিবর সামনা খানো লইয়া যাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إن التياريح الصبا يوما إلى أرض الحوام بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه جرى بھائی صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও আওলাদ হল, তোমার মায় হাজারো টেনশন ফরিয়া হাজারো কর যদি বাসা হয়ে যায়, বাসাটা করা হয়, এর বাদেও তুমি তোমারে যদি জমিন খানো কষ্ট দিলাই, তুমি উফ শব্দ খান্তা জমিনের মধ্যে ব্যবহার করিও না, বরং নরম ব্যবহার খান্তা তোমার মার সামনে ব্যবহার করিও। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও দুনিয়ার আওলাদ হল, তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমাদের মাতা পিতার লগে অসাধারণ অসৎ আচরণ করিও না, মাতা পিতার লগে খারাপ আচরণ করিও না, অশুভ আচরণ করিও না, তোমাদের মা বাবার লগে হর সময় ভালো ব্যবহার করিও, কারণ তোমার বাবায় তোমার মায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার মা বাবায় তোমারে জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছে। আমি আল্লাহ হইয়া দিয়া তোমার মার লগে এমন আচরণ করি, এমন ব্যবহার তুমি করিও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। মা বাবার লগে ভালো আচরণ করো, কারণ আমার মা আমার বাবা এত কষ্ট করিয়া এত মেহনত করিয়া জমিনের মধ্যে লালন পালন করলারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা বাবা যার উপরে জমিনের মধ্যে রাজি আর খুশি হয়, ই আওলাদ কোনোদিন জমিনের মধ্যে কষ্ট করতো না, ইজ্জতর কোনো কমতি জমিন হইতো না, ই আওলাদ রে আল্লাহ জমিনের সম্মানী বানাইন। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পৃথিবীর জমিনের মধ্যে যদি সম্মান চাও, ইজ্জত চাও, সম্মানের জিন্দেগি যদি জমিনের মধ্যে খামাইতে চাও, ইজ্জতের আসন জিন্দেগি বড় যদি বইতে চাও, মা বাবার লগে ভালো ব্যবহার করিও, নতুবাই জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হইয়া ও জমিনটা কি তুমি বিদায় নিবাই। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে নবী মূসা আলাইহিস সালাম দুনিয়ার জলিলুল কদর একজন নবী, দুনিয়ার সবচাইতে গরম একজন নবী। আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া ফরমায়, আল্লাহ দুনিয়ার জমিনটা কি যখন আমি যাইমু গিয়া কিয়ামতের ময়দান আমার লগে খারে আপনি জান্নাত দিবাই, একটা বার্তা যদি ওখানটা আমারে কইয়া দিতাই। আল্লাহ লগে লগে ফরমায়, নবী মূসা আলাইহিস সালাম কিয়ামতের ময়দান সব নবী হল জান্নাত যাইবা, নবী হলর লগে বন্ধু হল জান্নাত যাইবা, তোমার বন্ধু বানাইয়া একজন খোসাই বেটারে তোমার বন্ধু বানাইয়া কিয়ামতের দিন তোমার লগে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম গরম নবীরা ভাই,
গরম হওয়ার লগে লগে জিকা এখন গো আল্লাহ কিয়ামতের ময়দান আমার লগে আমার বন্ধু বানাইয়া খোসাই মানুষের খেনে দিবাই। আল্লাহ খোসাই বেটার লগে আমার একটাবার মুলাকাত খান্তা করাও। নবী মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ডিটেইলস ওখান ফাটাইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া টান জায়গা তাক ত্যাগ করিয়া খোসাই বেটার বাড়ি পর্যন্ত চলে গেলেন। ওখানে গিয়া দেখলা খোসাই বেটায় রওয়াই মাংস হল লইয়া বাজারের দিকে রওনা দিলা। নবী মুসা আলাইহিস সালাম দিয়া ফের আল্লাহর গুলাম, আমি একজন মুসাফির মানুষ, পথচারী মানুষ, সামান্য যদি আমার আরামর আর বিশ্রামর জায়গা খান্তা দিতায়। খোসাই বেটায় হইল ও আল্লাহর মুসাফির বান্দা, আমি আপনারে চিনা, আপনিও আমার বালা করেছিলেন না, মগরের বাদেও আমি আপনারে খইয়া দিয়ার আমার শিকার মধ্যে বারোর মধ্যে যত মশাগুলা দেখায় এই মাংস আমি ডিস্ট্রিবিউট করিয়ার বাদে বাড়ির যাইমু, অত সময় আপনি আমার লগে থাকতে লাগবো। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে চলে গেল, মাংসগুলা সবগুলা ডিস্ট্রিবিউট করিয়া গুজ গিলটি আর খলিঞ্জার টুকরাগুলা লইয়া বাড়িতে রানা দিলা। নবী মুসা আলাইহিস সালাম রে খোসাই বেটায় এক কামরার মধ্যে বসাইয়া নবী মুসা আলাইহিস সালাম ফরমাইল, আমি খেয়াল করিয়া দেখলাম খোসাই বেটায় বিছানার তাকি একজন বয়স্ক মহিলার দ্বারা মাথায় হাঁটুর মধ্যে লাগি গেছে গিয়া। বিছানার তাকি লামাইয়া সুন্দর করে প্রস্তাব পায়খানা সভা করাইয়া আবার বিছানার মধ্যে সাহিত্য রাখলো। এর বাদে ছাগলের দুধ কিরাইয়া রে ভাই, ছাগলের দুধ কিরাইয়া দুধ উঠাইন বালা করি গরম করিয়া নিজের আওলাদর মুখের মধ্যে না দিয়া ও বয়স্ক মহিলা মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল। ও তুলিয়া দেওয়ার আগে খোসাই বেটা দুধ উঠাইন তান জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেয়। এরপরে নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন, গুজ গেলটি আর খলিঞ্জার গুলাম ওই মাংসগুলা বালা করিয়া সুন্দর করে রান্না করিয়া খোসাই বেটা নিজের মুখের মধ্যে না দিয়া নিজের আওলাদরে না খাওয়াইয়া সর্বপ্রথম বয়স্ক মহিলার দ্বারের মধ্যে যায়। বাতর খামর খান্তা যখন মুখ তুলিয়া দিতে চায় ও সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন, আমি লক্ষ্য করিয়া দেখলাম খোসাই বেটায় তার দাঁত দিয়া খলিঞ্জার টুকরাগুলা গুজগিলটির টুকরাগুলা সিবাইতে একদম নরম করিয়া এর বাদে বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দেন। সুবহানাল্লাহ। বালা করি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া রেওয়াই মার বৃদ্ধ মহিলার যখন বিছানার মধ্যে তুলিয়া তৈতা ওই সময় নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আমি খেয়াল করিয়া দেখলাম ও বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান নাড়াচাড়া হয় আর খোসাই বেটা শুধু আল্লাহুম্মা আমিন। সব কিচ্ছু শেষ করিয়া খোসাই বেটা যখন বৃদ্ধ মহিলার বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া নবী মুসা আলাইহিস সালামের মেহমানদারির জন্য সামনে যায়। নবী মুসা আলাইহিস সালাম ফরমায়, আল্লাহর গুলাম, তোমার গরো আমি ফেট পরি বাদে খানি খাইমু, ফেট পরিয়া তোমার মেহমানদারির জবাব আমি দিমু। একটা কথার জবাব খান্তা তুমি আমারে দেও চাই। ও যে বৃদ্ধ মহিলার লগে এত আচরণ তুমি করলাই, এই বৃদ্ধ মহিলার পরিচয়টা কি আমি জানতে পারি? খোসাই বেটা লগে লগে ও আল্লাহর মুসাফির বান্দা, এই নিয়ে থাকলে আমার গর্ব তারিনী মা হোক। সুবহানাল্লাহ। ও খোসাই বেটা, এই যদি তোমার মা হয় এত নম্র ভদ্র আচরণ তুমি কোনখানে জমিন করলাই? দেখলাম গরু ছাগলের দুধ কিরাইয়া বালা করি গরম করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এর বাদে তোমার মার মুখের মধ্যে কেন তুলিয়া দিলায়? খোসাই বেটায় লগে লগে জবাব দে, আল্লাহর মেহমান, ছোটবেলা যখন আমার মায়ের ছাগলের দুধ গরম করতা আমার তো দাঁত আসলো না, টুট খানায় নরম আসলো, জিব্রা খানায় বড় জবর খসমা আসলো। আমার মায় আমার মুখের মধ্যে দুধ তুলিয়া দেওয়ার আগে আমার মায় তার মুখ দিয়া টেস্ট করিয়া আমার মুখ তুলিয়া দিতা, কারণ দুধ যদি গরম হয় তার সন্তানের জিব্বা জ্বলে যাইতে গিয়া পারে। এর লাগে আমার মা জননীয়ে আমার জিব্বা দিবার আগে তার জিব্বা দিয়া টেস্ট করেন, আমি কতটুকু সহ্য করতে পারমু। সুবহানাল্লাহ। ও আল্লাহর মুসাফির মেহমান, আইস তো আমার মার মুখের মধ্যে দাঁত নাই, আমার মা বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, আমার মার জিব্বাগুলা নরম হয়ে গেছে গিয়া, আমার মার ঠোঁটগুলা নরম হয়ে গেছে গিয়া। আমি যদি আমার মার মুখের মধ্যে গরম দুধ দিলাই আমার মার জিব্বা তো জ্বলি যাব গিয়া, আমার মায় তো জমিনের মধ্যে কষ্ট হইবা। এর লাগি আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া আমি আমার মারে পান করাইলাম। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, আল্লাহর গুলাম,
এরপরে দেখলাম মাংসগুলা তুমি সুন্দর করে রান্না করিয়া তোমার মার মুখের মধ্যে তুলিয়া দেওয়ার আগে তুমি তোমার দাঁত দিয়া বালা করি কোনখানে তুমি সিবাইলাই। কসাই বেটা জবাব দেও, আল্লাহর মুসাফির মেহমান, আমার বাবা এত বাজার থাকি মাংস আনতা, আমার মায়ে মাংস রান্না করিয়া অত সময় পর্যন্ত আমার বাবাই আমার মায়ে মাংস খাইতা না, অত সময় পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিতা না। আজকে তো আমার মার দাঁত নাই, আমার মায়ের দাঁত দিয়া মাংস সিবাইতে পারতা নাই, এর লাগি আমি আমার দাঁত দিয়া সিবাইয়া নরম করিয়া ছোট্ট ছোট্ট টুকরা বানাইয়া আমার মার মুখের মধ্যে তুলিয়া দিলাম, যাতে আমার মা সুন্দর করে খাইতে পারেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিকির করেন যে আল্লাহর গোলাম, সব কিছু তোমার মানলাম, সব মেহমানদারিও তোমার আমার পছন্দ হইল, একটা বার খোসাইন যে আল্লাহর গোলাম, তোমার মায়ে দেখলাম হাত খান্তা তুলা মারিয়া তোমার সামনা খানো কি যেন টুট খান্তা নাড়াচাড়া করলা, এই মধ্যে তোমার মায় তোমার লাগে কি দোয়া করলা, আর তুমি শুনলাম করে আল্লাহুম্মা আমিন। খোসাই বেটা ফমে আল্লাহর মেহমান, আমার মার সমস্ত খেদমত করার পরে আমার মায় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া দোয়া করিয়া এখন গো আল্লাহ, আমি বৃদ্ধ আর বাদে বালা করে আটিতাম পারি না, বালা করে চলতাম পারি না, এরপরে আমার সন্তানে আমার যেই পর্যন্ত জমিনও খেদমত করলো, আমি তার উপরে সন্তুষ্ট হইয়া তোমার কাছে দোয়া করি, আর কিয়ামতের ময়দানে নবী জবানার জলিলুল কদর নবী মুসার জান্নাত দিবাই। এর লাগে আমার গুনাহগার গুলাম, আপনার গুনাহগার গুলাম আমার মায়ার মহব্বতর ছেলেটারেও নবী মুসার বন্ধু বানাইয়া আমার ফুয়ারে আপনি জান্নাত দিও। সুবহানাল্লাহ। আল্লাহর গুলাম, আল্লাহ আমার মহব্বতর কথা শুনিয়া নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর গুলাম, আল্লাহ তোমার দুআরে কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে ভাই, মা বাবা এমন একজন মহব্বতর পাত্র রে ভাই, মায়ের সারাটা রাত হাজারো কষ্ট বেদনার মধ্যেও হাজারো যন্ত্রণার মধ্যে 10 মাস 10 দিন যখন গর্ভধারণ হয়, সারাটা দিন আপনার আমার লাগি কষ্ট করিয়া আমার বাবার খেদমত করেন, মার খেদমত করেন, আমার ভাই বোনিন্তর খেদমত করিয়া আমার গর্ভধারণী মায় যখন বিকালবেলা বাতর তাল খান্তা তোলয়, ওই সময় আমি সন্তানে পেটর ভিতরে যখন লাত্তি মারি আমার মার বাতর তাল এক পায়ে গুজরিয়া যায়, আমার মা জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। হৌ ঠিক কিনা? আমার বাবাই আমার মারে হসপিটালে লইয়া যায়, ডক্টরে পরামর্শ দিলে ও আল্লাহর বান্দা, হয় তোমার স্ত্রী বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও। ওই সময় আমার বাবাই আমার ডাক্তারের খানে খানে গিয়া কোন ডক্টর, সন্তানে গু গেলে আরে গু জমিনও ফাইমু, মগর আমার স্ত্রী আপনি জমিনও বাঁচাইও। ওই সময় আমার খলিঞ্জার টুকরা মায় ডাক্তারের আওয়াজ খান্তা শুনিয়া কেন, ডক্টর সাহেব এই জমিনটা কি আপনি আমার নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই, এত মায়ার মহব্বতর সন্তানটারে আপনি মারিও না, আমার সন্তান জমিনও বাঁচাইও। সুবহানাল্লাহ। তো হাজার কষ্ট এত যন্ত্রণা দিয়া পেশাব পায়খানা যখন ছুটে, রক্ত ব্লাড জিহাদর মাঠের মধ্যে ব্লাড হল ছুটে, বাদু আমার মায় যখন 10 মাস 10 দিন কষ্টর সন্তানটারে সামনে পাই, আঞ্জা করিয়া বুকুর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খাইয়া 10 মাস 10 দিনের কষ্ট ফাউরি লাইন। সুবহানাল্লাহ।